আমরা সবাই কোথায় যাচ্ছি? সবাই একটু হাত উড়াইয়ে বলো হেই। শুধু বলবো আমি মুবাশির ক্লাস 2 তে পড়ি। আমি বুশরা আমি ক্লাস 4 এ পড়ি। আমার নাম মাশকুর জাকার আমি ক্লাস 1 এ পড়ি। আমার নাম মোহাম্মদ ইয়াহিয়া মাহমুদ আমি ক্লাস 7 এ পড়ি। বলো নাম কি? আমার নাম সাদাম মারিয়াম। আসসালামু আলাইকুম আমার নাম খাদিজা আহমেদ আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার নাম শাকুরা জাহান ক্লাস 7 এ পড়ি। আমার নাম আব্দুল্লাহ আলসানি আমি ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। ভেরি গুড। এই যে আমাদের তাসফিয়া জাহান, বলো কি নাম? তাসফিয়া জাহান। তো আমরা সবাই আজকে শিক্ষা সফরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ব্যাটালিয়নকে নিয়ে আমরা যাচ্ছি শিক্ষা সফরে। কোথায় যাচ্ছি? শিক্ষা সফর। তাসফিয়া কোথায় যাচ্ছি বলো? শিক্ষা সফর। তো আজকে আমরা তাদেরকে যে বিষয়টা দেখাবো, আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, সবুজ শ্যামল কৃষি এবং আমাদের এলাকার আরেকটা ঐতিহ্যপূর্ণ একটা স্থান আছে, সেটা হচ্ছে কুমারপাড়া, যেখানে আমাদের মাটির দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়। তাদেরকে আমরা হাতে কলমে দেখাবো কিভাবে তারা মাটি দিয়ে বিভিন্ন হাঁড়ি পাতিল বানায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকে যাব তাদেরকে নিয়ে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসলে আমাদের এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্যটা হলো আমাদের নতুন প্রজন্ম যারা, তাদেরকে আমাদের গ্রাম বাংলার প্রকৃতির সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া এবং গ্রামের বিভিন্ন দৃশ্য, সবুজ শ্যামল প্রকৃতি, কৃষি, কিভাবে মানে মানুষের জীবনযাত্রা, এগুলোর সাথে পরিচয় না থাকলে হঠাৎ করে যখন তারা গ্রামে ঘুরতে যায় বা গ্রামে মানুষের সাথে যখন দেখা হয় তখন তাদের ওই রকম আন্তরিকতা থাকে না। যে মানুষটা যত গ্রামের সাথে মিশবে, যত গ্রাম বাংলা প্রকৃতি দেখবে, ততই ওই প্রকৃতির সাথে তার একটা ভালোবাসা সৃষ্টি হবে এবং মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। তো বন্ধুরা, আমরা চলতে চলতে তাদের সাথে আমি অনেক বিষয়ে কথা বলছিলাম। পাশাপাশি আমি যখন রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাদের গ্রামের রাস্তা দিয়ে টমটম সহ কিছু গাড়ি ঘোড়া চলাচল করছিল, তখন আমি তাদেরকে রাস্তা দিয়ে চলার যে নিয়মটা, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করলাম। আমি মনে করি যে আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু শেখার শেষ না। শিক্ষা সফর মানি আমি আজকে আপনি যে বিষয়টা আমি তাদেরকে বুঝাইতে চাইতেছি, যে সফরের মধ্যে আমাদের শিক্ষার মানে কিছু থাকবে। আজকে আমাদের এই সফরে, আমাদের এই যাত্রায় আমরা যেখানে যে ত্রুটিটা পাবো, যে বিষয়টাই আমাদের চোখে উপলব্ধি হবে, তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আমি তাদেরকে রাস্তা পারাপারের নিয়মটা শিখিয়ে দিলাম, যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন গাড়ি চলবে বাম দিকে, আমরা চলবো আমাদের ডান দিকে। তো তাদেরকে ওই বিষয়টা উপলব্ধি করার পর তারা রাস্তা ডান দিক দিয়ে হাঁটা শুরু করলো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সামনে পাইলাম আবার একটা দোকান, যে দোকানের মধ্যে আবার আমার ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি তাদের জন্য আবার কিছু চকলেট, পানীয়, কিছু খাবার নিলাম, কারণ ওদের কিছু এনার্জি দরকার আছে। যদি এনার্জিটা না থাকে তাহলে তারা আবার আমার সাথে এই ফুল সময়টা তারা দিবে না। তো যাই, আলহামদুলিল্লাহ আমি আজকে তাদেরকে নিয়ে যে যাত্রা করলাম, পুরোপুরি সময়টি কিন্তু তারা আনন্দ উপভোগ করেছে এবং ফুললি এনার্জির সাথে কিন্তু তারা আমার সাথে ছিল। আমরা তাদের হাসি আনন্দ দেখলেই বুঝতে পারতেছি তাদের মনে কত আনন্দ। আসলে পরিবারকে যখন সময় দিবেন, বাচ্চাদেরকে যখন সময় দিবেন, তারা কিন্তু ওই সময়টাকে কিন্তু তারা খুব এনজয় করে। এই যে দেখেন রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তাদের মনে যে কি আনন্দ এবং কি স্পিড, আমার কাছে খুবই ভালো লাগছে, যে জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো বন্ধুরা, আমি আমাদের গ্রামের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমাদের বিশ্ব রুট ক্রস করে কিন্তু আমাদেরকে যেতে হবে গ্রামের পশ্চিমে। আমাদের গ্রামটা অনেক বড় মাশাআল্লাহ। তো গ্রামের মধ্য দিয়ে কিন্তু আপনার এই হাইওয়ে যে রুট, এই রুট গিয়েছে। তো ওই যে দেখেন গাড়িগুলো চলাচল করতেছে। তো এখন এই হাইওয়ে রুটে কিন্তু চলাচল করাটা কিন্তু অনেক রিস্ক, বিশেষ করে রুট ক্রস করাটা কিন্তু অনেক হাই রিস্ক, অনেক অ্যাক্সিডেন্টও করে। যে জন্য আমি তাদেরকে এখানে দাঁড়া করাইলাম। দাঁড়া করানোর পরে আমি আমার ছেলে আব্দুল্লাহ সানিকে প্রথমে জিজ্ঞাসা করলাম যে আমরা কিভাবে রাস্তা ক্রস করব এবং রাস্তা ক্রস করার নিয়মটা কি। আমাদেরকে অবশ্যই ডান বাম ডান 3 বার আমাদেরকে রাস্তা দেখতে হবে। তারপর আমাদেরকে যখন গাড়ি থাকবে না, আমি যখন 100%
রিকনফার্ম হমো যে গাড়ি নেই, তারপর আমাকে কি করতে হবে, আস্তে আস্তে রাস্তা ক্রস করতে হবে, কখনো দৌড় দিয়ে রাস্তা ক্রস করা যাবে না। তো তারা আমার কথা অনুযায়ী রাস্তা সুন্দরভাবে পারাপার হইল। আমি তাদেরকে রাস্তা পারাপার করে আবার গ্রামের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে মোটামুটি বেশ একটা লম্বা জার্নি ছিল। এখানে আমরা টমটম দিয়ে যাইতে পারতাম, কিন্তু এই জন্যই গেলাম না, কারণ আমরা হাঁটতে হাঁটতে অনেক কিছু তাদের সাথে আলোচনা করলাম এবং তাদের অনুভূতি, তাদের আবেগ, তারা কি চায় বা আজকের এই জার্নিটা কেমন লাগতেছে তাদের সাথে আমরা শেয়ার করছি এবং তাদের যে মতামতটা নিলাম, আলহামদুলিল্লাহ তারা খুবই আনন্দিত এবং তাদের অনুভূতিটা অন্যরকম ছিল। তারা সবাই একসাথে প্রকাশ করছে যে হ্যাঁ, আজকে আমাদের এই জার্নিটা অনেক আনন্দের, অনেক মজার, এই শিক্ষা সফরটা আসলে আমাদের অনেক শিক্ষণীয় এবং আমরা খুব এনজয় করছি। তো আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবার যখন মানে চলতেছি, রাস্তার মধ্যে অনেক কিছু দেখলাম, অনেক কিছু তাদের সাথে কথা বলছি, শেয়ার করছি। তো প্রতিমধ্যে আবার পেয়ে গেলাম একটি ফুচকার দোকান। যদিও আমি ফুচকা তাদেরকে দেই নাই, কারণ এই গরমে যদি ফুচকা খেলে অবশ্যই তাদের কোনো হাইজিনে প্রবলেম হইতে পারে অথবা কোনো পেটের সমস্যা হইতে পারে, যে জন্য আমি আমার এই ফুচকাওয়ালা ভাইয়ের সাথে জাস্ট সৌজন্যমূলক কথাবার্তা বলে আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এখানে একটা স্কুল আছে অবশ্যই, কিন্ডারগার্টেন। এই স্কুলটা এখন বন্ধ, তো আমরা এই জন্য স্কুলে কোনো বাচ্চাদেরকে দেখতে পেলাম না। তো যা খুব ভালো লাগছে। তো এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করে সামনে এই যে বিষয়টা আমি এই যে দেখছেন, এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে বাবা, এই গাছের মধ্যে এগুলা কি? তখন যদিও সে প্রথমে বলছে যে বাবা আমি তো এগুলা চিনতে পারি নাই। আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, আমার মেয়ে উত্তর দিছে বাবা হ্যাঁ চিনতে পারছি, কিন্তু কেন তারা এইগুলা গাছের মধ্যে রাখলো? আমার ভাতিজা এহিয়া খান, তাকে জিজ্ঞাসা করলাম, তারা একই প্রশ্ন যে গরুর গোবর এখানে কেন রাখলো? আসলে এটা একটা গ্রামের ঐতিহ্য। এইগুলাতে মানে শুকাইয়া কী করে তারা রান্নার কাজে ব্যবহার করে। এটা আমাদের আগের প্রজন্ম যারা, তারা যদিও ছিল, কিন্তু নতুন প্রজন্ম তারা আসলে এটার সাথে পরিচিত না। আমার তাসফিয়া জাহানও অনেক কথা বলছে। যাই হোক, তো আমরা এগুলা শেষ করে আমাদের যে এখানে মূল যাত্রার উদ্দেশ্য ছিল যে কুমারপাড়া, যেখানে কুমার আড়ি বলতাম, এখানে আমি জানতাম না, এখানে কিন্তু বর্তমানে কুমারপাড়ার যে ঘরবাড়ি ছিল তারা সম্ভবত এগুলো বিক্রি করে অন্য কোথাও তারা চলে গেছে। কোনো এক সময় আমরা যখন ছোটোবেলা যাইতাম এখানে বিশাল তারা এই পাতিল বানাইতো, শুকাইতো, আগুনে পুরানো আলাদা জায়গা ছিল। এখন দেখলাম কিছুই নাই। আসলে বহু বছর ধরে যাই না, এই জন্য আসলে আমারও জানা ছিল না। তো যাই হোক, আজকে যাওয়ার পর আমি এখানে কিছুই পেলাম না, কিন্তু তাদেরকে আমি ওই বিষয়টা আমি শেয়ার করলাম যে তোমাদের বয়সে থাকতে যখন আমি আসতাম আমার আব্বার সাথে, আমাদের এদিকে জমি জমা আছে তো এই জন্য, তো আমার আব্বু আমাদেরকে এইদিকে দেখাইতো, এইগুলো আমরা দেখতাম, কিন্তু এখন তারা নাই, তারা চলে গেছে। তো তাদের পরিত্যক্ত ভিটাগুলো রয়ে গেল। তো যাই হোক, এগুলা দেখানোর পরে এখানে অনেক গাছগাছালি, পাশাপাশি পাশে একটা ফ্যাক্টরি জায়গা আছে এবং ফ্যাক্টরি করা পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয় নাই। তো এইগুলো আমি তাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম এবং অনেক খোলামেলা জায়গা, মানে সবুজ শ্যামল প্রকৃতি, এইগুলা তাদেরকে আমি শেয়ার করলাম এবং আমার সাথে সাথে করে তাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। পরিশেষে আমি তাদেরকে বললাম, যাও তোমরা একটু এনজয় করো, একটু দৌড়ো। মানে এখানে যে জায়গা আছে এখানে কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো গাড়ির কোনো আওয়াজ নেই, একদম মনোরম পরিবেশ এবং ঠান্ডা আবহাওয়া এবং এত সুন্দর একটা প্রকৃতি। আসলে মানে ইচ্ছে করে যে মন কুলে আনন্দ করি, মন কুলে এনজয় করি। তো আমি তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে গাছের সাথে পরিচয় করলাম, প্রকৃতির সাথে পরিচয় করে দিলাম। এগুলা শেষ করে আমি তাদেরকে বললাম, এবার তোমরা যাও, হ্যাঁ, এই যে জমিন আছে এখানে একদম খোলামেলা জায়গা, তোমরা এই জায়গা ইচ্ছা মতো দৌড়ো, এনজয় করো। এখন তোমাদেরকে আর কোনো শাসন করা হবে না, কারণ প্রতিটা মুহূর্তেই বাড়িতে বাসাতে তাদেরকে বিভিন্ন মানে বিষয়ে শাসন করা হয়। তো আমি আজকে বলছি এখানে এই যে জমি, এখানে আসো আমার সাথে এবং তোমরা এখানে মনের ইচ্ছে মোতাবেক আনন্দ করো। তো এত আনন্দ তারা করছে এই জায়গা পাইয়া, মানে এই যে খোলামেলা পরিবেশ, এই গরু দেখে, ছাগল দেখে আমার বাচ্চারা পাগল হয়ে গেছে। মানে একবার গরুর পিছে দৌড়ে, একবার ছাগলের পিছে দৌড়ে। তো আসলে আজকে আমি চাইছিলামই যে এই বিষয়টা যেন তারা এনজয় করে, অনেক বেশি এনজয় করে। তো এখানে খোলামেলা জায়গা পেয়ে আসলে অনেক ভালো লাগছে তাদের। এই যে দেখেন আমার তাসফিয়া জাহান,
চুট্টু টুনটুনি বেগম মানে এতটা এনজয় সে করতেছে দেখেন ওদের সাথে কিন্তু ও কিন্তু সমান তালে কিন্তু হাঁটতেছে এবং সমান তালে কিন্তু এনজয় করতেছে। তো আজকে অনেক ভালো লাগছে। এই যে আমার তাসফিয়া জাহান, তারপরে আমার ভাতিজি আছে দুইজন, খাদিজা এবং মারিয়াম, তারা অনেক এনজয় করতেছে। আমার মেয়ে শাকুরা জাহান, আব্দুল আল সানি, আমার মাশকুরা জাহান, তারা সবাই কিন্তু এনজয় করতেছে। এই যে আমার আরেকজন ভাতিজা আছে মুবাশির, আরেক ভাতিজা আছে বুশরা, মানে সবাইকে নিয়ে গেছি যে সবাই যেন এনজয়টা করতে পারে। দেখেন কি যে আনন্দ সবাই মিলে কিন্তু গুরুর সাথে লেগে গেছে, কারণ হঠাৎ করে তারা দেখে মানে কি করব কি না। তারপর আমি বলছি বাবা গুরুকে ডিস্টার্ব করো না, তারা খাবার খাইতেছে, ওদেরকে ডিস্টার্ব করাটা আমাদের ঠিক হবে না। তো তারপরে তারা ক্লান্ত হয়ে গেছে, তো অনেক এনজয় করছি। পরে এখানে পানি যে ফসল করার জন্য মানে পানির শেষ প্রকল্প চলতেছে, পানি দেওয়া হইতেছে জমিনে। তো এটা আমি তাদেরকে বুঝাইলাম যে পানি কোথা থেকে আসতেছে, কেন পানি দিতেছে, তো এই বিষয়টা তাদেরকে দাঁড়ানো হলো। তারপর এখানে সরিষা ক্ষেত আছে অনেক সুন্দর, এই সরিষা ক্ষেত তাদেরকে দেখালাম, জিজ্ঞাসা করলাম এটা কি গাছ, কি মানে নাম বলো। একজনে বলতে পারছে, আর 2-4 জনে তারা বলতে পারে নাই। তারপর তাদেরকে আমি এটা বলে দিলাম বিস্তারিত। বলার পর তাদেরকে আবার নিয়ে আসলাম গাছতলা, এখানে আবার একটু ঠান্ডা পরিবেশ, অনেক ভালো। অবশেষে আমি বললাম তোমরা একটা কাজ করো, সবাই মিলে একটু মুরুগ লড়াই করো, আমরা দেখি। তো যাই হোক অনেক এনজয় করছে। মুরুগ লড়াইতে কিন্তু অনেক মজার মুরুগ লড়াই হয়েছে। এই যে শুরু হয়ে গেছে মুরুগ লড়াই, এই যে দেখা যাক দেখা যাক দেখা যাক, এই একে 1 2 3 করে করে একজন করে আউট হচ্ছে। তো যাক সর্বশেষে কিন্তু তারা অনেক মজা হয়েছে। তো যারাই রেজাল্ট ভালো করছে সবাইকে নিয়ে আমরা বিস্কুট চকলেট খাইলাম। হ্যাঁ, এই বিষয়ে তারা কিন্তু অনেক আনন্দ ফিল করছে। তো যাই হোক অনেক আনন্দ উল্লাস করে আমরা আজকে এই শিক্ষা সফরটা প্রায় সমাপ্তি টানছি।